আলাইকুম, সবাইকে স্বাগতম কুকিং উইথ রিমাতে। আজ আমি দেখাবো খুব সহজে ঘরে মুচমুচে সুস্বাদু ঝুরঝুরে তৈরি করা রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে শেয়ার করব ঝুরঝুরি আর ক্রিস্পি রাখার সহজ টিপস। জন্য আমি নিয়েছি প্রয়োজনীয় সমস্ত উপকরণ। প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো। কিছু সময় মাখিয়ে রাখলে কিন্তু ভালো হয়। এরপর প্রস্তুতির জন্য আমি ঝাল পেঁয়াজ আর তেল নিয়েছি। প্যানে আমি তেল দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে তারপরে এটাকে ভেজে নিব। একবারে আমি একটু জিরা গুঁড়া, ধনে গুঁড়া, ঝাল, একটু আদা বাটা দিয়েছি। সব কিছু একবারে দিয়ে আমি এটাকে একবারেই ঝুরঝুরা করে নামিয়ে নিয়েছি। তো আপনারা কে কীভাবে খান আমি ঠিক জানি না, এইভাবে রান্না করে দেখবেন যে অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। আর লোটে মাছটা হলো একদমই নরম একটা মাছ, সামুদ্রিক মাছ। এটা আমাদের শরীরের জন্য ভীষণ পরিমাণে উপকারী। এই জন্য আমাদের সকলেরই কিন্তু এই সামুদ্রিক মাছ সপ্তাহে 2-3 দিন খাওয়া উচিত। আর এই লোটে মাছটা যেমন এরকম কাঁচা অবস্থায় খাওয়া যায় ঝুরঝুরা করে বা ভর্তা করে, এর শুটকিটাও খেতে ভীষণ মজা। অনেকে শুটকি খেতে পারেন না, তাদের একটা আলাদা ব্যাপার থাকে। তবে শুটকি ভুনা, শুটকি ভর্তা, ওটা একটা অসাধারণ খাবার। তো আমি আপনাদের সাথে লোটা ভর্তা, মানে এই যে কাঁচা যে মাছটা, এর ভর্তার রেসিপিটা সামনে ইনশাল্লাহ শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনারা। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমি পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা আজ প্রথম দেখবেন আমার ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাকে অল নোটিফিকেশন যে বেলটা সেটা অন করে দেবেন। যখন আমি ভিডিওটা ছাড়বো তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আর মুচমুচাও করে ভাজতে গেলে তেলটা বেশি গরম, বেশি ঠান্ডা রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে এবং আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভিতরটা ভাজা ভাজা হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়, আর উপরটা সোনালি বর্ণের হয়ে যায়। এটা আসলে ধৈর্য ধরে রান্না করার জিনিস। তাড়াহুড়া করে আসলে আমাদের জীবনটাও যেরকম তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিলে ফলটা ভালো আসে না। রান্না জিনিসটা সম্পূর্ণ ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য না থাকলে রান্নার খাবারের স্বাদ আনতে পারবেন না। তাড়াহুড়া করে কোনো রান্না কিন্তু আসলে ভালো হয় না। তারপর রান্নার কিছু টিপসও থাকে, টেকনিকও থাকে, সেগুলো জানতে হয়। অবশ্য যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাই বোন, তারা তো আসলে জানেন না অনেক কিছুই। তবে আস্তে আস্তে সবই শিখে যাবেন। ব্যাস, আমার এই ফাইনাল লুক হয়ে গেল বেলে মাছ ঝুরঝুরি বা লোটে মাছ ঝুরঝুরি। দুটোই একই ভাবে করতে হয়। তো আল্লাহ হাফেজ।